अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा मोरने दे শুধু এতটুকু বলো ভারতী, কি ক্ষতি করেছিল বিনা তোমার যে তুমি এরকম করলে? আপনাকে আমি দেখাতে পারি সেই মেয়েটার ফটো, যেই মেয়েটাকে রূপেশ চৌহান নিজের মেয়ে বলেছিলেন। আর তারপর আমাদেরকে এভাবে ঠকিয়েছেন উনি। একটা বেটে মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে আমার। ভারতী, আমি জানি যে আমি যা কিছু করেছি তার জন্য ভগবান আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না। জানি না আমরা কত ভালো মন্দ ভুলেছি। আমি বুঝতে পারছি না যে কোন মুখে ক্ষমা চাইবো তোমার থেকে। আমাদের বাড়ির সম্মানের জন্য তুমি লড়তে থাকলে ভারতী। আমাদের পরিবারকে রক্ষা করার জন্য তোমার যথাসাধ্য চেষ্টা করেছো তুমি, কিন্তু আমরা কি করলাম ভারতী? তার বদলে আমরা তোমাকেই দোষী মনে করলাম, এত অপমান করলাম, আর তোমাকে বাড়ি থেকে বার করে দিলাম। ভারতী, আমি জানি যে ভগবান কোনোদিন আমাকে ক্ষমা করবেন না। আমার বোনের দুঃখ
আর আমার মনের কষ্ট এসব করতে আমায় বাধ্য করেছিল ভারতী। এই যা কিছু ঘটছে, যা কিছু ঘটেছে, সবকিছুর পরিণাম জেনেই তুমি করেছো আমাদের জন্য। কিন্তু গুণীজনেরা সত্যি বলেছেন ভারতী, মানুষ ছোট বা বড় তার উচ্চতা দিয়ে হয় না, তার কর্ম দ্বারা হয়। আর আজ তুমি এতটা উঁচুতে চলে গেছো ভারতী যে আমি তো তোমার চোখে চোখও রাখতে পারছি না। আজ আমরা সবাই তোমার সামনে খুব ছোট হয়ে গেলাম ভারতী। ভারতী, আমি বেশি কিছু বলতে চাই না। আর এমনিতেও বলার মতো আমাদের কাছে আর কিচ্ছু নেই। তবে একটা অনুরোধ করব তোমাকে, যদি সম্ভব হয় তাহলে তোমার এই অবুঝ মুরলিকে ক্ষমা করে দিও ভারতী। বৌদি, আজ থেকে তুমি শুধু বৌদিই নও, আমার খুব ভালো বন্ধুও। আমি তোমাকে চিনি না, আর এর আগে তোমাকে আমি চিনতামও না। আমি কোনোদিন ভাবতেও পারিনি তোমার মানসিকতা তোমার হাইটের মতো এত ছোট। ভারতী বৌদি, সবকিছু আমার জন্য হয়েছে বৌদি। আমি অবুঝ ছিলাম, আমি কিচ্ছু বুঝতে পারিনি। ওই শয়তানটাকে চিনতে পারিনি। ও আমার জীবনটা একদম তছনছ করে দিয়েছে। ওই শয়তানটাকে আমরা কেউ চিনতে পারিনি, এমনকি আমার বাবাও না। শুধু তুমি চিনেছিলে। তুমি আমাকে অনেক বুঝিয়েছিলে, আমি বুঝতেই চাইনি। অন্তত বন্ধু মনে করে তোমার কথা একবারও বোঝার চেষ্টাই করিনি। বৌদি, আমাকে ক্ষমা করে দাও, আমি খুবই লজ্জিত। আমি তোমার কথা কেন শুনিনি? আমায় ক্ষমা করে দাও বৌদি,
এই ভুল আর কোনোদিনও হবে না। খবরদার, তুমি যদি আজকে থেকে আমাকে মা বলে ডাকো, আমি তোমাকে বৌমা বলে মানি না, আমি তোমাকে মানতে পারছি না। চোখের সামনেই হতে থাকলো, আর আমি সেই সমস্যায় এতটাই জর্জরিত হয়ে গেলাম যে সত্যিটা দেখতেই পেলাম না। যদি পারো আমাকে তোমার সব থেকে বড় অপরাধী তো আমি। ভারতী, এখন তুমি এখন চাইলে যা খুশি বলতে পারো। তোমার যেমন ইচ্ছে শাস্তি দিতে পারো। আমাকে ক্ষমা করে দাও। না বাবা, মুরলি বাবু, না, আপনি প্লিজ উঠে দাঁড়ান।
প্লিজ আগে আগে আপনি উঠে দাঁড়ান। আপনারা আমার কাছে এইভাবে ক্ষমা চাইবেন না। আমার সামনে এভাবে হাত জড়ো করবেন না। আপনারা সবাই আমার থেকে বয়োজ্যেষ্ঠ, আর আমি এইসব এই জন্য করেছি যাতে আমাদের মধ্যেকার ভুল বোঝাবুঝি মিটে যায়। কিন্তু আমি এটা কখনোই চাইনি আপনারা আমার কাছে এসে এইভাবে ক্ষমা চাইবেন। না না মুরলী বাবু, আমি আপনাকে এই রূপে দেখতে পারবো না। না, আপনারা খুব ভালো মনের মানুষ, আর ওই দিন সবাই যা বলেছে, যা ঘটেছে, ওটা সময় আর পরিস্থিতির জন্য ঘটেছে। সেটার জন্য আমার মনে আপনাদের জন্য কোনো খারাপ ধারণা নেই। হালা বাবু, আমার পুরো পরিবার ভুল করেছে। যদি আপনারা মনে করেন ক্ষমার যোগ্যতা হলে ক্ষমা করে দেবেন। আমি খুবই লজ্জিত বাবা। আমি যা কিছু বলেছি আপনাদেরকে শুধুমাত্র আমার মেয়ের সম্মানের জন্য বলেছি। আপনারা সবাই মিলে ওর কাছে ক্ষমা চাইছেন, আর ও তো বলে দিয়েছে যে ওর মনে আপনাদের জন্য কোনো বিদ্বেষ নেই। ঠিক আছে, তাহলে আমার মনেও আর আপনাদের জন্য কোনো রকম বিদ্বেষ নেই।